হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল শেয়ার এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে। আপনারা দেখছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটি আপনাদের কিছুটা হলেও উপকারিতা হবে। স্পেশালি যারা ইন্ডিয়ান কিন্তু সৌদি আরবে কাজ করেছেন, পাসপোর্ট সংক্রান্ত, যাদের পাসপোর্ট রিনিউয়ালের বিষয় নিয়ে আলোচনা করব। যাদের পাসপোর্ট এক্সপায়ারি হতে চলেছে, তাদের জন্য কোথায় গেলে আপনাদের এই পাসপোর্টটা রিনিউয়াল করতে পারবেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আর যারা সৌদি আরবে থাকেন না কিংবা ইন্ডিয়াতে থাকেন, তাদের জন্যও ভিডিওটি খুবই উপকারী। যদি আপনারা কোনোদিন আসেন, এই ভিডিওটি দেখলে আপনাদেরকে অনেক সাহায্য হতে পারে, কিংবা রাস্তাঘাট, বড় বড় ইমারত দেখেও আপনার খুব ভালো লাগবে। এই রাস্তাটি শুরু হচ্ছে, যেহেতু আমরা দামামে থাকি, তাই দামাম থেকে অল খবর যাওয়ার পথে। এই যে ইন্ডিয়ান পাসপোর্ট এম্বাসিটি আছে, এটি পুরো অল খবর সিটিতে কিংবা পুরো দামাম সিটিতে নয়, দামাম এবং অল খবর সিটির মাঝখানে অবস্থিত। যাওয়ার জন্য যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আপনি গভর্নমেন্ট বাস থ্রু যেতে পারেন, কিংবা ট্যাক্সি করে যেতে পারেন, কিংবা নিজের প্রাইভেট বাস থাকলে, প্রাইভেট গাড়ি থাকলেও আপনি যেতে পারেন। 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই পাসপোর্ট রিনিউয়াল অফিসে। তবে আপনাদেরকে একটা অবগত করাই, পাসপোর্ট রিনিউয়াল যখন করতে যাবেন, আপনি বাড়ি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করে যাবেন, তাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট বার করে নিয়ে গেলে আপনার টাইমিংটাও যেমন সেভ হবে, তেমনি আপনি অফিসেও যেতে পারবেন। উইথাউট অ্যাপয়েন্টমেন্টে আপনি যেতে পারবেন না, অ্যালাউ করছে না ওখানে যেতে। তবে আপনি রুম থেকে অ্যাপয়েন্টমেন্ট বার করতে পারেন। যদি না জানেন, ওইখানটায় গেলে আপনি অনেক দালাল পেয়ে যাবেন, সামনে এজেন্সিও আছে, 50 রিয়ালের বিনিময়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বার করতে পারবেন। তবে একটাই অসুবিধা, আপনি অ্যাপয়েন্টমেন্টটা বার করে নিয়ে গেলে আপনি পরের দিন অফিসে গেলেই হবে। কিন্তু যদি অ্যাপয়েন্টমেন্ট বার করে নিয়ে না যান, তাহলে আপনাকে ডবল যেতে হবে। মানে একদিন না গেলে আপনার সময়টাও যেমন নষ্ট হলো, তেমনি আপনার রিয়ালও নষ্ট হলো। তাই একটু জেনে শুনে যাবেন। আশা করি আপনাদের এই ইনফরমেশনটা অনেকটা উপকারে আসবে। যারা সৌদি আরবে থাকেন, যদি আমার ভিডিওটা দেখে রাখেন, তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। বড় বড় ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং পারপাস, কনস্ট্রাকশান, বিভিন্ন ধরনের অফিস এগুলোতে আছে। এই যে ডান দিকে যে দেখছেন কাজ হচ্ছে কনস্ট্রাকশান, এগুলি 2034 সালে সৌদি আরবে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে একটি গ্রাউন্ড এখানটায় হচ্ছে, এটি সৌদি আরব থেকে অল খবর রাস্তায় যেতে পড়ে। টাইমিং মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এই জায়গায় পৌঁছতে পারেন। কত সুন্দর সুন্দর ওভারব্রিজগুলো রয়েছে, যার গাড়ি নিচ দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছে। কত পরিষ্কার না পরিচ্ছন্ন। এটি যদি বলে রাখি, ইন্ডিয়া কিংবা বাংলাদেশে যদি হতো, নিচে দেখতেন দোকান কিংবা বাসস্থান করে বসতো। এখানকার জাতীয় গাছ খেজুর গাছ। তাই হয়তো আপনারা লক্ষ্য করছেন, রাস্তার মধ্যে যতটুকু গাছ দেখতে পেয়েছেন, প্রায়শই এই খেজুর গাছ। আপনি কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট করেন এই গাছে, আপনার যত না জরিমানা হতে পারে, খেজুর গাছ ভাঙার জন্য আপনার 10,000 থেকে 15,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। তাই সাবধান, খেজুর গাছে কেউ হাত দিবেন না। গরম প্রায় 48 ডিগ্রি সেলসিয়াসে। তাই এসি ছাড়া কোনো কাজ, কোনো গাড়ি কিংবা রুমে আপনি থাকতেই পারবেন না। প্রতিটা ফ্ল্যাটে, প্রতিটা গাড়িতে, সব জায়গাতে এসি ছাড়া কোনো কথাই নেই। গরম মানে বীভৎস। তাই যারা এই অফিসে আসবেন, একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। এই দেখে যায় আমার বন্ধু অ্যাপয়েন্টমেন্ট বার করে নিয়ে আসছে, তাই সুবিধা হয়েছে। এসেই আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। যে অ্যাপয়েন্টমেন্টটা বার করলে এই ধরনের পেপার বার করে নিয়ে আসবেন, প্রিন্ট আউট করে,
জাস্ট একটি মাত্র শুনুন। তবে আপনাদেরকে অবগত জানাই, আপনার একামা এবং পাসপোর্ট এক্সপায়ারি না হলেই ভালো। একামা কিন্তু এক্সপায়ারি হয়ে গেলে হবে না, এইটা মাথায় খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, আশা করি অনেক উপকারে এসেছে আপনার ভিডিওটি দেখে। ভালো থাকবেন।